রাঙ্গুনিয়া পদুয়া ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ওরস ও মাদ্রাসা সালানা জলসা অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার সালানা জলসা এবং পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার 22শে ফেব্রুয়ারি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল এদিন বাদে জোহর থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বক্তব্য প্রতিযোগিতা, বাদে আসর থেকে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনি শিক্ষার গুরুত্ব ও আউলিয়া কেরামের জীবনী আলোচনা করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাকিম উদ্দিনের সভাপতিত্বে আগত ওলামায়ে কেরামগণ ধর্মীয় আলোচনা করেন। অনুষ্ঠিত সালানা জলসায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ নইমি, মাওলানা সৈয়দ আব্দুল সত্তার শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির সাজ্জাদিনশীল, সৈয়দ আহসানুল হুদা সাব্বির মাদ্দাজিল্লুহুল আলী, কাদেরিয়া রজবিয়া সাত্তারিয়া দরবার শরীফের সাজ্জাদিনশীল KMM শহীদুল্লাহ মুন্সি, MA, বিএনপির নেতা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার, ডাক্তার শাইর আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল মেম্বার, মোহাম্মদ কামাল উদ্দিন, আব্দুল সালাম, যুবদল নেতা মোহাম্মদ শাহজাহান শিকদার, নাসির উদ্দিন রক্সি, মোহাম্মদ রাসেল, যুবদল নেতা জহিরুদ্দিন বাবর, বিএনপির নেতা বাহাদুর, মাওলানা জয়নুল আবেদিন কাদেরী, ডাক্তার আবু তাহের, মোহাম্মদ কাদের আলম, আব্দুল হাকিম সদাগর, মাওলানা ওসমান নুরি, মোহাম্মদ ইদ্রিস জনি, নজরুল ইসলাম, আবু তাহের তালুকদার নাজের, বদিউল আলম, আব্দুল মন্নান আল কাদেরী, আব্দুল বাসিদ, মাওলানা মুবিনুল হক, মোহাম্মদ তারেক হোসেন, বিএনপির নেতা বাহাদুর, ছাত্রনেতা আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব গিয়াসউদ্দিন, ছাত্রদল নেতা জয় চক্রবর্তী, সাইফুল ইসলাম, দাতা সদস্য ইউসুফ, শ্রমিক দল নেতা আবু তালেব, মোহাম্মদ কাউসার, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রুবেল, শেখ সাইফুল, যুবদল নেতা আবু জাফর, নূর নবী, ছাত্রনেতা মোহাম্মদ মুহিম, আব্দুল গফুর ও রেজাউল করিম প্রমুখ। সালানা জলসায় আগত ওলামায়ে কেরাম সহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। জলসায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ আহসানুল হুদা সাব্বির, সাত্তারিয়া দরবার শরীফের সাথে থাকছি। আমি হযরত পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ওরসে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সাত্তারিয়া দরবার শরীফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মাদ্রাসা এবং এতিমখানা অক্লান্ত পরিশ্রম করে তাদের মেধা শক্তিকে কাটিয়ে পরিচালনা করে আসতেছেন এবং আজকে সুন্দর, সুশৃঙ্খল এবং সুচারুভাবে এই ওরস শরীফ পরিচালনা করতেছেন। আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং উপস্থিতি যারা আমার তরুণ সমাজ আছেন, আপনাদের প্রতি একটি অনুরোধ রাখবো, ওনাদের এত সুন্দর, সুশৃঙ্খল, গোছানো অনুষ্ঠানকে যাতে কারো প্ররোচনায় এবং কারো মত বিরোধের কারণে যাতে এখানে কোন রকম উশৃঙ্খলতা সৃষ্টি না হয়, এরকম যদি কাউকে আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা সাথে সাথে তাদেরকে আইনে সুপর্দ করব এবং এই মাদ্রাসা যাতে
ভবিষ্যতে আরো উন্নতি হয়। সবাইকে এই মাদ্রাসা দিকে দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমার এখানে উপস্থিত অনেক বক্তারা আছেন। আমরা আসলে এই মঞ্চের জন্য বক্তা নয়, এই মঞ্চের জন্য আমাদের ওলামা ইকরাম আছেন, ওনাদের বক্তব্য হচ্ছে আসল বক্তব্য। আমরা এই মঞ্চের জন্য ছোট্ট শিশুর মতো। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন প্রতি বছরের নিয়ে এবছরও এই ওরস এবং সালানা জলসা হতে যাচ্ছে। আপনারা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন। আমি আশা রাখবো ভবিষ্যতেও আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আশা করব ভবিষ্যৎ এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানকে জারি রাখেন, এই জন্য আমি দোয়া করি এবং সবার সহযোগিতা কামনা করছি। আর আমি আমাদের বিশেষ করে আপনারা জানেন এই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনারা জানেন অতীতে কিভাবে এটা পরিচালিত হয়েছে, ভবিষ্যতে এটা নিয়ে অনেক কিছু কথা আসছে, অনেক কিছু কথা হয়েছে। আমি এর মধ্যে আমি আশ্বস্ত করতে চাই, বর্তমানে যেহেতু আমি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যারা আজকে নেতৃবৃন্দ আসছে, যারা আসে নাই আরো আসবে, অনেকে আসবে, সিনিয়র নেতৃবৃন্দরা আসবে আরো। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা আশ্বস্ত করতেছি, যাতে এই প্রতিষ্ঠানের জন্য যেভাবে সহযোগিতা করতে হয় কোনো যাতে ক্ষতি না হয়, এই প্রতিষ্ঠান যাতে টিকে থাকে সেজন্য যে সহযোগিতা করতে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা সব সময় করে যাব ইনশাআল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ঐতিহ্যবাহী দরবার রাঙ্গুনিয়ার ঐতিহ্য শাহ সিবি হযরত পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির এই মাজার শরীফ, এই মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, হেফজখানা সহ একটি কমপ্লেক্স গড়ে উঠেছে। তো দেশ ও প্রবাসের যারা বিত্তশালী আছেন সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। আজকে এই প্রতিষ্ঠানের সালানা জলসা এবং শাহ সিবি পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস মোবারক। এই ওরস মোবারকের জন্য যারা গরু দিয়ে, ছাগল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে খেদমত করে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবার খেদমতকে কবুল করে হায়াতের মধ্যে, রিজুকের মধ্যে অপরন্ত বরকত নসিব করুন, আমিন। বিশেষ করে এই মাদ্রাসায় আপনারা এককালীন চাঁদা, দান চাঁদা এবং দান বাক্সে টাকা ফেলিয়ে ফিতরা, যাকাত, কোরবানির চামড়া সহ বিভিন্নভাবে মাদ্রাসার সাহায্য সহযোগিতা আপনারা এগিয়ে যাচ্ছেন। তো বিশেষভাবে আজকে দেশ ও প্রবাস থেকে অনেক ভাইয়েরা এই মাহফিলের জন্য অনুদান পাঠিয়েছেন। আল্লাহ সবার অনুদানকে কবুল করুন। বিশেষত এই প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা জায়গা দিয়ে, জমিন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবার কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আশা করি আমরা এদিকে পূর্ব পাশে একটা 165 ফুট দীর্ঘ লম্বা একটি এতিমখানা, হেফজখানা ভবনের ভিত্তিপ্রস্তর করেছি। তো আপনারা যদি পূর্বের মতো সাহায্যের হাতকে বাড়িয়ে দেন, এই ভবনটি নির্মাণ করে এতিম বাচ্চারা সেখানে থাকতে পারবেন এবং সেখানে একটি হেফজখানা খোলার আমাদের ইচ্ছা রয়েছে। তো ভবিষ্যতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, যাতে এই আমাদের নতুন ভবনটা আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং এই ভবনটা নির্মাণ করে এখানে ছাত্রদের সুন্দরভাবে থাকার একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। সেই জন্য আমি সবার প্রতি আহ্বান করছি, পবিত্র সামনে মাহে রমজান আসছেন, এই মাহে রমজানেও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আজকের মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন দেশ ও প্রবাস থেকে, মা বোনেরা পর্যন্ত, বিশেষভাবে মাদ্রাসার দাতা সদস্যরা, প্রতিষ্ঠাতা সদস্যরা, শুভাকাঙ্ক্ষীরা এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রী সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ যেভাবে সাহায্যের হাতকে বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতা করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আপনারা সবার খেদমতকে কবুল করুক, এটা আমি প্রত্যাশা করছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতার কামনা করি। আমি আর
দীর্ঘায়িত করছি না। আজকে সবাই মেহমানেরা এসেছে, এখান সবাই তারা তবরুক গ্রহণ করবেন। মা বোনেরা এসেছে, তারা পর্দা সহকারে মাহফিল শুনছেন, তবরুক গ্রহণ করবেন। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে সম্পূর্ণ মাদ্রাসা মাজার প্রাঙ্গণ ও মাজার এলাকা ওরস উপলক্ষে বর্ণাঢ্য সাজে ও বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। স্থানীয় ও দূরদূরান্তের ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত ছিল পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ দেখা দেয়। আগত মেহমানবৃন্দের জন্য মাদ্রাসার পক্ষ থেকে তবারক হিসেবে খাবার পরিবেশন করা হয়। শেষে আখিরি মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার দাতা সদস্য সহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।